খাটো মানুষের 9টা গুণ আছে। বা কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো যার বউ খাটো ওর কপাল ভালো। বলেন সুবহানাল্লাহ। আর যার স্বামী খাটো ওর কপাল আরো ভালো। বলবেন হুজুর এটা কেমনি? বলেন তো দেখি, খাটো মানুষের কাপড় কম লাগে না বেশি লাগে? হ্যাঁ, তাহলে ওর কপাল ভালো না? 2 নাম্বার, খাটো মানুষের পেট হলো ছোট এক না। ছোট এক না বুঝেন? অল্প ছোট। এ খায় বেশি না কম? তাহলে এটা একটা ফজিলত। 3 নাম্বার, যখন মনে করেন মহস্থানের লোক আর মোকামতলার লোক যদি মারামারি লাগে, দাওবটি নিয়ে আসছে, লম্বা মানুষগুলো মার খায়, খাটো মানুষ মানুষের পায়ের নিচ দিয়ে চলে যায়। হ্যাঁ, তাহলে আমি খাটো মানুষের জন্য মন খারাপ করছেন? হ্যাঁ, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি কে করলেন? জোরে বলেন, কে করলেন? অনেক মানুষ মাহফিলের আশপাশ ঘোরাফেরা করতেছে, কিন্তু এখনো আসতে পারে নাই। তারা আসবে ইনশাআল্লাহ। আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, কে নিয়ে আসছেন? জোরে বলেন, কে নিয়ে আসছেন? যেই আল্লাহ এতগুলো মানুষকে খুশি করলেন, সেই আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু হাসি মুখে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আর একবার গলাটা পরিষ্কার করে নেন তো আমার সাথে, সকলে বলেন গলা পরিষ্কার করে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ছোট না বড়? জোরে বলেন, আল্লাহ ছোট না বড়? আল্লাহর বড়ত্বের আওয়াজ আসতে হবে না ধীরে জোরে হবে? ভয়ে না নির্ভয়ে? নির্ভয়ে না। আল্লাহর বড়ত্বের স্লোগান দিলে কোন দলের সমস্যা আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, জাসদ, বাসদ, ইসলামী ঐক্যজোট, দেওয়ানবাগি, মাইজভান্ডারি, আটরশি, খাজা বাবা, কাজা বাবা, ল্যাংটা বাবা, কারো কি সমস্যা আছে? জোরে বলতে হবে, সমস্যা আছে? এ ধাওয়াকালার মুসলমান, যদি সমস্যা না থাকে, মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিশ্বের তাগুতকে নিস্তব্ধ করে দেওয়ার লক্ষ্য নিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে, উমরের মতো গর্জন দিয়ে 2 হাত উঁচু করে বলেন লিল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গ্রামীণ ব্যাংকের আলো। বারে এই গ্রামীণ ব্যাংকের আলো জ্বালা যাবে? সুদের ব্যাংকের আলো জ্বালা যাবে? মাঝে মাঝে অনেকে আসে, হুজুর একটু তেল পড়া দেন, একটু তাবিজ দেন, একটু পানি পড়া দেন। কেবা তেল পড়া, পানি পড়া, তাবিজ লাগবে কেন? কয় হুজুর সে কথা আর বলেন না, সারাদিন কাজ করে বাড়িতে আসি, বউয়ের সঙ্গে বনে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঘরের মধ্যে গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, ঠেঙা মারার আলো জ্বলে, এই তাবিজ পড়া, তেল পড়া, পানি পড়া, সুতে পড়া তো দূরের কথা, মৌলবিক বাটি খাওয়াইলেও শান্তি আসার সম্ভাবনা। এ বেটিক নিজের টাকা দিয়ে মার্কেট করে দেয়। এ বেটি সাজুগুজু করে স্বামীক দেখাবে কি? যখন ওই আশা ব্যাংকের অফিসার আসে, গ্রামীণ ব্যাংকের অফিসার আসে, সুন্দর করে কাপড় পরে তাদেরকে বলে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জোরে বলেন, জোরে বলেন। আর স্বামী বেচারা সারাদিন কাজ করে যখন বাড়িতে আসে, দরজায় নক করে, বিবি দরজাটা খুলে দেয়, দেওয়ার পরে ডাক দিয়ে কয়, স্ত্রী আজকে সারাদিন মাঠে কাজ করেছি, দুপুর বেলাও খাইতে পারি নাই, সন্ধ্যের আগ মুহূর্তে বাসায় আসছি, আমার জন্য অন্তত 1 বালতি পানি ঠাসে দাও। বিবি ডাক দিয়া বলে, আপনি সারাদিন মাঠে কাজ করছেন আর আমি মনে হয় ঘরে বসিয়েছিলাম। জোরে জোরে জোরে। এ বেটি জিন্দিগিতে স্বামীক সালাম দেয় না। আশা ব্যাংকের অফিসার যখন আসে, মুস্কি মুস্কি হেসে দিয়ে সালাম দেয়। এমন মহিলা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
এখনকার যুবকের কথা কি আর বলবো। ভাইয়ের বউ যায় রাস্তা দিয়া, জিন্দিগিতে বউ সালাম দেয় না, ভাবিক দেখলে কয় আসসালামু আলাইকুম ভাবি, দিন দিন আপনার চেহারা সুন্দর হচ্ছে, মনে হচ্ছে আপনার এখনো বিয়ে হয় নাই। ঠিক না বে ঠিক? এ খচ্চর, ওর বিয়ে না হলে তুই ভাবি পাইলি কই? এই মাহফিলে সবাই কোরআন শোনার জন্য আসে নাই, কিছু যুবক আয়োজন করছে, কিছু যুবক শুনতে আসছে, আর কিছু যুবক আসছে বান্ধবীর কথা রক্ষা করার জন্য। বান্ধবী, অনেকদিন তো তোমার সাথে দেখা হয় না, আজকে ধোয়াকলায় মাহফিল, আসো দেখা হবে, কথা হবে। এই বাংলাদেশের যুবক এমন হলো, কোন বেটি যদি ফোনে খালি বলে হ্যালো, বাংলাদেশের যুবক চলে গেল। এ পাগলা যুবক, এ দেশের বেটি তোরে ভালোবাসে, কোন পাগলে বলল? যে দেশের বেটি গার্মেন্টসে চাকরি করলে 25,000 টাকা বেতন পায়, স্বাধীনতার পরে প্রায় 34 বছর যে দেশ চালাইলো বেটি মানুষ, সে দেশের বেটি তোকে ভালোবাসবে, কোন পাগলে বলল? যতদিন দেওয়া নেওয়া ঠিক, ততদিন ভালোবাসা ঠিক। এ যুবক, 4 দিন ফ্ল্যাগ জিলোড করে দিবা, 5ম দিন যদি ফ্ল্যাগ জিলোড করে না দিতে পারো, তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখবে। কথা বোঝা যায়? নারী জাতি দুষ্টমতি কি যে মন্ত্র জানে, প্রেমের রশি লাগাইয়া আস্তে আস্তে টানে। আমার ভাষা কি আপনারা বোঝেন? আমি যদি 2-4 মিনিট বা 10-15 মিনিট যদি কথা বলি, আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? মাশাআল্লাহ, সকলে একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরাতুল জিলজালের 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনে কারীমের সূরার অবস্থানের দিক থেকে সূরাটার অবস্থান হলো 99তম। কততম? জোরে বলেন, কততম? এই সূরাটার মধ্যে মোট আয়াত রয়েছে 8টা, রুকু রয়েছে 1টা, শব্দ রয়েছে 36টা, বর্ণ রয়েছে 156টা। অধিকাংশ মুফাসসিরিনে ইকরামের মতে সূরাটা নাজিল হয়েছে মদিনায়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাটা সম্পর্কে একটা ধারণা আপনাদের হলো কি হলো না? সূরাটার নাম্বারের দিক থেকে কত নাম্বার? আয়াত কয়টা? রুকু কয়টা? 1টা। শব্দ আছে 36টা, বর্ণ আছে 156টা। অধিকাংশ মুফাসসিরিনে ইকরামের মতে সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটার ফজিলত কি? তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়ে এসেছেন, মান ক্বারাআ ইযা যুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কোরআন। যেই ব্যক্তি সূরাতুল জিলজাল একবার তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে অর্ধ কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি একটা ধারণা কি হয়েছে? যেই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরা সম্পর্কে একটা ধারণা হয়েছে না? যেই আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতটুকুর মধ্যেই আলোচনা করব, ডানে বামে যাব না ইনশাআল্লাহ। আপনারা জ্ঞানী মানুষ, সকলে জানেন কোরআনটা একদিনে নাজিল হয় নাই। পূর্ণ কোরআনটা নাজিল হতে সময় লেগেছে কত বছর? জোরে বলেন, 23 বছর। আল্লাহ চাইলে পূর্ণ কোরআনটা একদিনে নাজিল করতে পারতেন কি পারতেন না? কিন্তু 23 বছর সময় নিয়েছেন কেন? যখন যেই সূরার প্রয়োজন হয়েছে, যখন যেই আয়াতের প্রয়োজন হয়েছে, আল্লাহ তখন সেই সূরা আর আয়াত নাজিল করেছেন। যেই ঘটনাকে কেন্দ্র করে সূরা বা আয়াত নাজিল হয়েছে, সেই ঘটনাকে বলা হয় শানে। জোরে বলেন, শানে। তাহলে সূরাতুল জিলজালেরও একটা শানে নুজুল আছে। মুসলমান ভাইরা আমার ঠান্ডা মাথায় বুঝবেন, আপনার আমার কলিজার টুকরা নবী
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীর নাম শুনলে কি বলতে হয়? আর একবার মুহাব্বতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ধাওয়াকুলার মুসলমান, তিনবার আল্লাহর পয়গম্বরের উপর দরুদ শরীফ পাঠ করায়া আপনাদের সময় কিন্তু মোটেও নষ্ট করি নাই। বলবেন হুজুর কেমনি নষ্ট করলেন না? আল্লাহর পয়গম্বরের হাদিস, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। বিশ্ব নবী বলেন, আমার কোন উম্মত আর উম্মতি যখন আমি পয়গম্বরের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার কলিজার টুকরা নবী আল্লাহর পয়গম্বর একদিন মদিনার গিরিপথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। গিরিপথ বলা হয় দুই পাহাড়ের মাঝখানে চিকন রাস্তা, সরু রাস্তাকে গিরিপথ বলা হয়। আল্লাহর পয়গম্বর একা একইভাবে কোথাও যাচ্ছিলেন। এমন সময় আরবের ইহুদার খ্রিস্টানের 10 থেকে 12 জন তাগড়া যুবক বিশ্ব নবীর সামনে আসলো। আল্লাহর পয়গম্বরের যাওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়াইল, মানব প্রাচীর তৈরি করে ফেলল। আল্লাহর পয়গম্বর ভয় পাইলেন না, সাহসিকতার সঙ্গে সামনে অগ্রসর হলেন। বিশ্ব নবী যুবকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাশ শাবাব মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা লিমা সাদ্দাতুম। ও ধাওয়াকুলার মুসলমান, হাদিস বলছি, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যেই মজলিসের মধ্যে বিশ্ব নবীর হাদিস বর্ণনা করা হয় আর আল্লাহর কোন বান্দা বান্দি যদি তা মনোযোগ সহকারে শ্রবণ করে, বিশ্ব নবী রওজা মুবারকে শুয়ে শুয়ে ওই বান্দা বান্দির জন্য গুনাহ মাফের নাম ধরে ধরে দোয়া করেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার কলিজার টুকরা নবী ভয় পাইলেন না, সাহসিকতার সঙ্গে সামনে অগ্রসর হলেন। বিশ্ব নবী যুবকদেরকে ডাক দিয়ে বলল, ইয়া মাশারাশ শাবাব মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা লিমা সাদ্দাতুম। ও ইহুদ খ্রিস্টানের যুবকেরা, তোমরা আমার যাওয়ার রাস্তায় কেন বাধা হয়ে দাঁড়াইলা? রাস্তা পরিষ্কার করে দাও আমার জন্য। মসজিদে নববীর মধ্যে আবু বকর, ওমর, উসমান, তালহার মতো জলিলুল কদর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। মুসলমান ভাইরা আমার, যুবকদের মধ্য থেকে একজন লিডার পাচ্ছেন যুবক সামনে আসলো। আসার পরে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, লা তাখাব ওয়ালা তাহজান। আপনি ভয় পেন না, চিন্তাও করিয়েন না। আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আঘাত করার জন্য, প্রহার করার জন্য আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়াই নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বলল, ও যুবকেরা, তাহলে আমার রাস্তা পরিষ্কার করে দাও। যুবকরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে তালাশ করি, তোমাকে খুঁজি। আমাদের দিলের মধ্যে বড় একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার উত্তর তোমার কাছ থেকে জানতে চাই। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনে রাখো, এমন একটা প্রশ্ন করতে চাই যেই প্রশ্নের উত্তরটা দুনিয়ার কোন সাধারণ মানুষ দিতে পারবে না, দুনিয়ার কোন পাবলিক দিতে পারবে না। একমাত্র যারা আল্লাহর পক্ষ থেকে নবী আর রাসূল হবে তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাছাড়া দুনিয়ার কোন মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যুবকরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো, আখিরি জামানার পয়গম্বর দাবি করো। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা যদি তোমার আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদেরকে দিতে পারো, আর তোমার প্রশ্নের উত্তরটা যদি একুরেট আর যুক্তিযুক্ত হয়, আমরা 10 থেকে 12 জন যুবক আছি, এই মুহূর্তেই তোমার হাতে হাত রেখে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হব। আপনার আমার পয়গম্বর ছিল হিকমতওয়ালা পয়গম্বর।
বিশ্বনবী চিন্তা করলো মাত্র একটা প্রশ্নের উত্তরের কারণে 10 থেকে 12 জন যুবক যদি মুসলমান হয়ে যায়, এটা তো বড় কথা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ইয়া মাশারাস শাবাব মা সুআলুকুম, ও যুবকেরা বলো বলো তোমাদের প্রশ্নটা কি? মুসলমান ভাইরা রে আমার, যুবকরা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি বলেছ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিশাল আসমানটা ভেঙে পড়বে, সুবিস্তৃত জমিনটা ধ্বংস হয়ে যাবে, সুদীর্ঘ পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এত বড় আসমান ভেঙে পড়া সম্ভব নয়, এত বড় জমিন ধ্বংস হওয়া সম্ভব নয়, সুদীর্ঘ পাহাড়গুলো তুলার মতো উড়া সম্ভব নয়। লা মাহালাতা লা মাহালাতা, এটা কখনো সম্ভব নয়। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের প্রশ্নটা হলো, তুমি যে বলো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত সংগঠিত হবে, আমাদের প্রশ্নটা হলো মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। তুমি যে বলো কিয়ামত হবে, আমার প্রশ্নটা হলো এই পৃথিবী কখন ধ্বংস হবে আর কিভাবে ধ্বংস হবে? ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই প্রশ্নের উত্তরটা যদি তোমার আল্লাহর কাছ থেকে নিয়ে একুরেট আর যুক্তিযুক্ত উত্তর দিতে পারো, এই মুহূর্তেই 10 থেকে 12 জন যুবক আছি, তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হব। বুঝে থাকলে বলুন তো দেখি, প্রশ্নটা সহজ না কঠিন? জোরে বলেন, প্রশ্নটা সহজ না কঠিন? মুসলমান ভাইরা রে আমার, প্রশ্ন অনেক কঠিন। আপনার আমার কলিজার টুকরা নবীর প্রশ্নের উত্তর জানা ছিল না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, বিশ্ব নবীর চোখের পাওয়ার এত বেশি ছিল, আল্লাহর পয়গম্বর যখন এই বিপদে পড়ে চক্ষুটা বন্ধ করে দিত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে বিশ্ব নবীর যোগাযোগ হয়ে যাইত। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর প্রশ্নের উত্তর জানা ছিল না, আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের সঙ্গে যোগাযোগ হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও, মদিনার প্রান্তরে চলে যাও, আমার পয়গম্বরকে বেকায়দায় ফেলার জন্য কাফেররা প্রশ্ন করেছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, এই পৃথিবী কখন ধ্বংস হবে আর কিভাবে ধ্বংস হবে? ও জিব্রাইল যাও যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, তাদের এই প্রশ্নের উত্তরটা আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর পূর্বে যখন লাউহে মাহফুজের কলম দিয়ে কোরআনকে লিপিবদ্ধ করতেছিলাম, ওই সময় সূরাতুল জিলজালের 8টা আয়াতের মধ্যে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, জিবরিল আমিন মদিনার প্রান্তরে চলে আসলো, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মাথা উঠান, চক্ষু খোলেন। দায়িত্বহীন কণ্ঠে কাফেরদেরকে বলে দেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জিবরিল আমিন চলে আসলেন মদিনার প্রান্তরে। আজও মদিনার থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে স্বর্ণ অক্ষর দিয়ে লেখা আছে, হাজা মাকান আল্লাযী নাযালাত সূরাতুল জিলজাল। এটা হলো সেই স্থান যেখানে আল্লাহ পাক সূরাতুল জিলজাল নাজিল করেছেন। জিবরিল আমিন আসলো বিশ্ব নবীর কাছে, পয়গম্বর মাথা উঠান, চক্ষু খোলেন, দায়িত্বহীন কণ্ঠে তাদেরকে বলে দেন, প্রশ্ন করেছে কখন পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ দেখেন উত্তর দিচ্ছে, আল্লাহ উত্তর দিচ্ছে, পয়গম্বর আপনি বলে দেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যেদিন কাঁপার মতো কাঁপবে, জমিনটা যেদিন স্বীয় প্রকম্পনে প্রকম্পিত হবে, সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জমিনটা যেদিন কাঁপার মতো কাঁপবে, সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বলেন তো দেখি, এখনো জমিন কাঁপে কি কাঁপে না? জোরে বলতে হবে, কাঁপে কি কাঁপে না? এখন কাঁপে, থামে, সেদিন কাঁপবে আর থামবে
পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত আর থামবে না। জমিন কাপার বিশ্বনবী তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সমাজের মানুষগুলোর মধ্যে 10টা গুনাহ দেখা দিবে, তখন আল্লাহ পাক মাঝে মাঝে জমিনটাকে কাঁপাবেন যাতে বান্দাগুলো সতর্ক হয়ে যায়। তাহলে জমিন কাপার কয়টা বড় গুনাহ? জোরে বলতে হবে কয়টা? 10টা আমি বলবো না, মোটা দাগে মাত্র 2টা বলে দিয়ে যাব। 1 নাম্বার গুনাহটা হলো যখন সমাজের মধ্যে গান বাজনার সয়লাব হয়ে যাবে। বুঝে থাকলে বলুন তো দেখি, বগুড়া ছাড়া বাকি 63 জেলায় গান বাজনা আছে না নাই? এটা কথা আমি বলতে পারি? বলবেন যে হুজুর এত দূর থেকে আসলো, আসার পরে খাইলো দাইলো, এত সুন্দর করে রিসিভ করলাম, আবার হুজুর আমাদের বিরুদ্ধে বলে গেল। এটা আক্কেল জ্ঞান পর্যন্ত হুজুরের নেই। এটিও আছে বা নাই? মানে কি বলতে চান চাচা? এমন গান বাজনা আছে, হাজির বেটির বিয়ে এমন ডিজে গান বাজায় মসজিদে জামাত করা যায় না। আর চাচা যদি কায়দায় বেকায়দায় মোবাইল ফোনটা বন্ধ করে না করে যদি নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে কত প্রকার গান কি কি সব নামাজের টাইমে ভেসে আসে। ঠিক আছে? এদিকেও আছে। একদিন নামাজে দাঁড়াইলাম, হঠাৎ এক মুরব্বী এসে নামাজে দাঁড়াইলো, তাড়াহুড়া করে নামাজে দাঁড়াইলো, মোবাইল ফোন বন্ধ করতে পারে নাই। মুরব্বীর মোবাইল থেকে ভেসে আসতেছে, ধরো বন্ধু আমার কেহ নাই। নাও, নামাজ উদ্ধারে তার মোবাইল থেকে ভেসে আসতেছে, ধরো বন্ধু আমার কেহ নাই। ওই সময় মনে হয় আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে বলে, ফেরেশতা এটা কোন দলের লোক? এর বিলে কেউ নাই। মেম্বার আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, আলেম আছে, হাফেজ আছে, কোরআন আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এরপরেও সে বলতেছে ধরো বন্ধু আমার কেহ নাই। তার বিলে কেউ নাই। ফেরেশতা লেখে রাখ, এর যেহেতু কেউ নাই, এর জন্য আমার জান্নাতও নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন একটা সমাজ ছিল, এমন একটা সময় ছিল, এদেশের যুবকরা নামাজ পড়তো না, রোজা করতো না, কিন্তু সমাজের মধ্যে যদি কেউ গান বাজনার আসর জমাইতো, নর্তকী নাচাইতো, সর্বপ্রথম বাংলাদেশের যুবকগুলো বাধা হয়ে দাঁড়াইতো। তারা বলতো নামাজ না পড়তে পারি, রোজা না করতে পারি, এই জমিনের নিচে আমাদের মুরব্বীরা শুয়ে আছে, এই পবিত্র জমিনকে নর্তকী নাচিয়ে আর ডিজে গান বাজিয়ে যারা নাপাক করতে চাও, আমাদের দেহের মধ্যে 1 ফুটা রক্ত থাকতে তোমাদেরকে এই পবিত্র জমিন নাপাক করতে দেব না। বলতো কি বলতো না? আর এখন বাবা কি বলবো? হাজির ছেলে মাইকিং করতেছে, হই হই করো আর রই রই ব্যাপার আসিতেছে। করে না? করে না? জোরে বলেন করে কি করে না? ভাইস্তে আসি কয়, চাচা টাটকা হজ করে আসলেন ভাই, 1 বছর হয় নাই, আপনার ছেলে হই হই কাণ্ড রই রই ব্যাপারের মিছিল করতেছে, একটু থামান। হাজী সাহেব ডাক দিয়ে কয়, ভাইস্তে কি আর বলবো, এই বয়সে একটু করবে। জোরে বলেন, জোরে বলেন। এমন খচ্চর মুসল্লি আছে না নাই? এমন খচ্চর নামাজি আছে না নাই? যেটা যাত্রার প্যান্ডেলেও সভাপতির আসন নেয়, মাহফিলে আসলে প্রধান অতিথি হিসাবে আসে। আছে এই রোগী? কি আর বলবো বা, 2 হাজির জমি হলো একসাথে, বুঝেন? মাঝখানে যেটা থাকে এটা কি বলে? আইল। 2 হাজি এমন কাটিং মাস্টার, আইল কাটতে কাটতে আইলক বানাইছে ফুল সেরা। বকরি হাজির আইলো, তা সে চিন্তা করে, হায় রে এটা হাজির আইল নে ফুল সেরা, এটা চড়া যাইবে কি যাইবে না? এমন কাটিং মাস্টার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই?
যা জমি জমা সব ছেলের নামে লিখে দেয়, মেয়েকে কিছুই দেয় না। শেষ বয়সে যখন হজ করার জন্য যাবে, মেয়েকে ডাক দেয়, মা আসো। আসার পরে বিভিন্ন আইটেমে মেয়েকে খাওয়ায়, আর ডাক দিয়ে বলে, মারে তুমি তো জানো তোমার ভাইটা হলো হাবা গোবা। কি গোবা? এটা কি? যেটা আট পাগলা, মহস্তান যাইতে ধরলে মনে করেন একে গোবিন্দগঞ্জ যায় বসে থাকে। কয়, মারে মৃত্যুর পর তোমার ভাইটা কি করে খাবে, এই জন্য জমি জমা তো সব লিখে দিছি, তোমাকে কিছুই দিতে পারি নাই। মারে তোমাকে কিছু না দিলে কি হবে, তোমার জন্য আমার দোয়া আছে। হ্যাঁ, দোয়ার ভান্ডার নিয়ে বসছে, ওর কাছে সব দোয়ার ভান্ডার। এই বেটা যখন হজ করার জন্য যায়, যখন হজ ব্রত শেষে শয়তানকে পাথর ঢালার জন্য যায় মিনা প্রান্তরে, শয়তান তখন বড় আফসোস করে বলে, হায় রে, রক্তের সাথে বেঈমানি, আমার থেকে বড় শয়তান কি বাংলাদেশে আছে? আমি তো আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে আজকে পাথর ধরিয়ে এসছো ঢেলার জন্য, তুই তো আল্লাহর হাজার হাজার হুকুম লঙ্ঘন করছিস। বোনকে তার হক থেকে বঞ্চিত করেছো, স্ত্রীকে তার হক থেকে বঞ্চিত করেছো, ভাইকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছো, এলাকার মানুষগুলোকে তার হক থেকে বঞ্চিত করেছো। প্রতিদিন 5 বার মুয়াজ্জিন আযান দিয়েছে, একবারও মসজিদে যাও নাই। প্রতিদিন আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছো, আল্লাহর পয়গম্বরের সুন্নতকে জলাঞ্জলি দিয়েছো। হাজার হাজার অপরাধ করার পরে আমি শয়তান একটা অপরাধ করার কারণে আমাকে পাথর নিক্ষেপ করার জন্য এসেছো। আজ আমি শয়তানের পায়ে যদি জুতা থাকতো, তোমার মতো শয়তানকে জুতা নিক্ষেপ করতাম। আছে রুগী? তাহলে 1 নাম্বার জমিন কাপার গুনাহ কি? গান বাজনা আছে, মিলায় আনেন, বা আমি মিস কল দিব। গরিব মানুষ, আপনারা সিমটা এটা গ্রামীণ না সিটিসেল না বাঙালি, এটা আপনারা মিলায় নেবেন, আমি শুধু মিস কল দিয়ে যাব। রাজি আছেন? আমার কথা বোঝা যায়? আর কিছুক্ষণ বলবো? মাশাআল্লাহ। 2 নাম্বার গুনাহটা কি বলতে হবে? মহিলা প্যান্ডেল কি আশপাশ আছে? যদি থাকে বা নাই বলি, এটাই ভালো হবে, কল্যাণ হবে না বলাটা। পরে যদি ওয়াজ শেষে আপনি বাসায় যায় লেপনা পানি, দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। বুঝে শুনে বলেন, বলতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, জমিন কাপার 2 নাম্বার অপরাধ হলো ওয়াতার রাজুলু ইমরাতাহু। দুনিয়ার পুরুষগুলো যখন নারীর অনুসরণ করবে, নারীর কথা মতো চলবে, নারীর হুকুম মতো চলবে, বুঝে থাকলে বলুন তো দেখি অপরাধটা আছে না নাই? ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষ বলবে, নারী যদি বলে, বিবি যদি বলে এখানে বসর, বাপের দিন নাই মহস্তান গজ্জায়। আর যদি স্বামীর বোন আসে, বিবি ডাক দিয়ে কয়, তোর কি ভবিষ্যৎ নাই? 2টা ছোলপোল আছে, লেখাপড়া করাইতে হবে। আজ তোর বোন আসে, কাল ভাগ্নি আসে, কাল তোর মাও আসে, এরকম আস্তে আস্তে যদি ধ্বংস হয়ে যাচ্ছিস, তোর কি ভবিষ্যৎ নাই? 1 টাকা বাজার করতে পারবি না। নোটিশ দেয় কি দেয় না? এ নোটিশ যখন এ বেটা পায়, পাওয়ার পর দুপুর বেলা ল্যাপ মুড়ায় দিয়ে ঘুমায় যায়। বোন আসছে 1 টাকা খরচ করে, এমন ভাই আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কয়েকদিন পর কায়দায় বেকায়দায় বোনের, যখন বউয়ের বোন আসছে, এখন স্বামী ডাক দিয়ে কইছে, স্বামী গো, আমার বোনটা তো অনেকদিন পর আসছে, একটু বাজার করে নিয়ে আসেন। স্বামী ডাক দিয়ে কয়, স্ত্রী আমার কাছে তো 1 টাকাও নাই। কয়, তোমার কাছে যদি টাকা না থাকে, জরিনার মা লাভের উপর টাকা দেয়, 2000 আনি দেয়, খরচ করো। হ্যাঁ, এ সুদের টাকা নিয়ে বাজার করতে যায়, বউ বলছে। আর ওর বোন যেদিন আসছে 1 টাকাও বাজার। ওয়াতার রাজুলু ইমরাতাহু, দুনিয়ার পুরুষগুলো যখন স্ত্রী অনুসরণ করে চলবে, স্ত্রী যদি ডাক দিয়া বলে তোমার ভবিষ্যৎ নাই, এই বুড়া বুড়িকার কতদিন টানবা, আরো 2টা ছোলপোল আছে, ওখানে যায় না, তোমার মাথার উপর ঝামলা হয়ে আছে, আমি আর তোমার বাপ মাক রান্না করি খাওয়াইতে পারবো না। এ বেটা তখন বাপ মাক ডাক দিয়ে কয়, আব্বা আপনার কি আক্কেল হুঁশ নাই? আমার কি ভবিষ্যৎ নাই? আপনার আরো 2টা ছেলে আছে, সেখানে যান, না হলে আলাদা খান।
জোরে বলতে হবে। 60 বছরের মা, যেই মাটা চলতে পারে না, এই মাটা শেষ বয়সে ভাতের হাঁড়ি নিয়ে চুলার পাড়ে যায়, টিউবওয়েলের পাড়ে যায়। এই মাটা হোঁচট খেয়ে এক পর্যায়ে কপালটা ফেটে রক্ত বাহির হয়। পুরুষরা যখন নারীর অনুসরণ করে চলবে, দুই বন্ধু একসাথে বিয়ে করছে, হঠাৎ একদিন মহস্তানগড়ে দেখা, এক বন্ধু ডাক দিয়ে কয়, দোস্ত একসাথেই তো বিয়ে করলাম, তা তোমার সংসার জীবন কেমন চলছে? কয় ভালো। কয় দোস্ত তোমার? কয় আমারও ভালো। কয় দোস্ত তোমার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় না? ঝগড়া বোঝে? কয় যখন ঝগড়াঝাটি হয় উভয়ে মিলিত হও কেমনি? কয় দোস্ত কেন? এটা তো সহজ। কয় কিভাবে? কয় যখন আমার বউয়ের সাথে ঝগড়া লাগে, আমি ততক্ষণ পর্যন্ত বউয়ের সাথে কথা বলি না, যতক্ষণ আমার বউ আমার সামনে মাথা নত করে না, ততক্ষণ আমি আমার বউয়ের সাথে কথা বলি। কয় দোস্ত এই যুগে এটা সম্ভব? কয় হ্যাঁ। কয় কেমনি একটু বল। কয় বউয়ের সাথে যখন ঝগড়া লাগে, আমি খাটের নিচে ঢুকি, যতক্ষণ পর্যন্ত আমার বউ লাঠি হাতে নিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে যতক্ষণ বলে না বাহিরে আসো, ততক্ষণ আমি খাটের নিচ থেকে বাহির হই না, বউয়ের সাথেও কথা বলি। এমন যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পুরুষরা যখন নারীর কথা মতো চলবে আর সামনে না গাই, দুইটা অপরাধ বলে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বললেন, প্রশ্ন করেছে, মনে আছে? প্রশ্ন করেছে দুনিয়া কখন ধ্বংস হবে। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মেসেজ দিয়ে দিলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা যেদিন কাঁপার মতো কাঁপবে, সেদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়া কি পরিমাণ কাঁপবে একটু চিন্তা করেন। আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীটা সেদিন এই পরিমাণ কাঁপাকাঁপি করবে, 7 টবক জমিনের নিচে যে হীরা মণি মুক্তা জওহর কাঞ্জগুলো আছে, আর জমিন সেগুলো পেটের মধ্যে রাখতে পারবে না। এক পর্যায়ে জমিনের উপরে সেই হীরা মণি মুক্তা জওহর কাঞ্জগুলো চলে আসবে। অকালাল ইনসানু মা লাহা, দুনিয়ার নাস্তিকার মুরতাদরা ঘর থেকে বাহির হয়ে জমিনকে লক্ষ্য করে বলবে, জমিন রে আজকে তোমার কি হলো? এই পরিমাণ কাঁপাকাঁপি করতেছো কেন? তোমার বুকের মধ্যে হীরা মণি মুক্তা জওহর কাঞ্জগুলো দেখা যায়। এই সম্পদের জন্য তো ভাই হয়ে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি, এই সম্পদের জন্য ভাই হয়ে বোনের সম্পদ থেকে বঞ্চিত করেছি, এই সম্পদের জন্য তো বৃদ্ধ মা বাবাকে আলাদা করে দিয়েছি। আজকে সেই সম্পদগুলো তোমার বুকের উপর দেখা যাচ্ছে, আমরা নিতে পারতেছি না। তোমার কি হলো? তুমি কাঁপতেছো কেন? অকালাল ইনসানু মা লাহা, দুনিয়ার নাস্তিক আর মুরতাদরা ঘর থেকে বাহির হয়ে বলবে, জমিন তোমার কি হলো? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা সকলে জানি ইনসান মানে হলো মানুষ, আপনি বললেন নাস্তিক আর মুরতাদ কেন বললাম? আল্লাহর নবীর হাদিসের দিকে লক্ষ্য করি। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই জমিন ততক্ষণ ধ্বংস হবে না যতক্ষণ এই জমিনের উপর একজন ইমানদার আল্লাহ বলার মতো লোক বেঁচে থাকবে। তাহলে কোরআন হাদিস থেকে কি বোঝা গেল? এই জমিন কখন ধ্বংস হবে? যেদিন আল্লাহওয়ালা থাকবে। তাহলে জমিনটা টিকে আছে কার জন্য?